প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। পলিটেকনিক সিরিজের ম্যাথমেটিক্স 2 ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে ম্যাথমেটিক্স 2 এর চ্যাপ্টার 13 অর্থাৎ ভেক্টরের বীজগাণিতিক তত্ত্ব এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আচ্ছা, এই প্রশ্নটা দেখো আগের প্রশ্নটার মতোই। এখানে বলা আছে কি এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দুর অবস্থান ভেক্টর। আচ্ছা, তিনটা বিন্দু দেওয়া আছে অর্থাৎ একটা ত্রিভুজ দেওয়া আছে, সেই ত্রিভুজের অবস্থান ভেক্টর দেওয়া আছে এ 0 7 10, বি এর অবস্থান ভেক্টর -1 6 6 এবং সি এর অবস্থান ভেক্টর, আচ্ছা এই অংশটুকু হবে না, এটা হবে হচ্ছে -4 9 6। এটা হচ্ছে অবস্থান ভেক্টর দেওয়া আছে সি এর অবস্থান ভেক্টর। তাহলে দেখাও যাতে ত্রিভুজটি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। আমরা একটা ত্রিভুজ দেখলাম, সেই ত্রিভুজের তিনটা বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে। আমি ধরে নিলাম একটা এরকম ত্রিভুজ দেওয়া আছে, এটা ধরে নিলাম এ বি সি, এরকম ত্রিভুজ দেওয়া আছে, সেই ত্রিভুজের তিনটা বিন্দু দেওয়া আছে, সেই তিনটা বিন্দু আমরা এখানে ধরো লিখে নিলাম। তিনটা বিন্দু বা এই যে একটা অবস্থান ভেক্টর, একটা ভেক্টর রয়েছে, এটাকে তো আমাদের ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে সেই ভেক্টরের অবস্থান ভেক্টর দেওয়া আছে, মানে এই বিন্দুগুলোর অবস্থান ভেক্টর দেওয়া আছে। এইখান থেকে আমাদের দেখাতে হবে যে এই ত্রিভুজটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ এবং সমদ্বিবাহু ত্রিভুজ, মানে সমকোণী সমদ্বিবাহু, তার মানে সমকোণী এটাও প্রমাণ করতে হবে, সমদ্বিবাহু ত্রিভুজ এটাও প্রমাণ করতে হবে। সমকোণী ত্রিভুজ কিভাবে বুঝবো? আমরা জানি কি যে এ বি সি যদি ত্রিভুজ হয় তাহলে যে কোনো দুইটা বাহুর বর্গের যোগফল সমান তৃতীয় বাহুর বর্গের সমান হয়। যদি এরকম হয় তাহলে তাকে বলবো বা সেই ত্রিভুজকে বলবো হচ্ছে আমরা সমকোণী ত্রিভুজ। যদি আমি চিন্তা করি যে এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার সমান যদি এ সি স্কোয়ার হয়, তখন আমরা এটাকে বলবো হচ্ছে সমকোণী ত্রিভুজ। এটা হচ্ছে একটা শর্ত, সমকোণী ত্রিভুজের একটা শর্ত। আচ্ছা, আবার সমদ্বিবাহু কখন বলে, বা একটা ত্রিভুজকে সমদ্বিবাহু বলে কখন? যদি ধরে নিলাম এ বি এবং বি সি এই দুইটা বাহু হচ্ছে সমান, তখন আমরা কি বলবো যে এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। মানে এইটা আর একটা শর্ত। এই একটা প্রশ্নের মধ্যে দুইটা শর্ত আমাদের দেওয়া আছে যে সমকোণী ত্রিভুজ হতে হবে এবং সমদ্বিবাহু ত্রিভুজ হতে হবে। মানে এই যে তিনটা বাহু পাবো এ বি বি সি সি এ, সেই তিনটা বাহুর যে কোনো দুইটা বাহু সমান হবে। যদি এরকম হয় তাহলে তাকে বলবো হচ্ছে আমরা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। যদি শুধু সমকোণী ত্রিভুজ বলতো তাহলে সেক্ষেত্রে আমরা শুধু এই একটা শর্ত প্রমাণ করতাম। যেহেতু সমকোণী সমদ্বিবাহু বলছে, তার মানে আমাদের এই যে সমদ্বিবাহু ত্রিভুজের যে শর্তটা রয়েছে সেই শর্তটাও প্রমাণ করতে হবে। ওকে, তাহলে এটা হচ্ছে ত্রিভুজের শর্ত। আমরা এই যে এখানে মান দেওয়া রয়েছে সেই মানগুলোকে আমরা ভেক্টর আকারে প্রকাশ করবো এবং ভেক্টর আকারে প্রকাশ করে ভেক্টরের মাধ্যমে এটা আমরা দেখাবো যে এটা সমকোণী ত্রিভুজ বা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, আগের প্রশ্নটাতে আমাদের সরাসরি ভেক্টর আকারে দেওয়া ছিল, যে যেমন আই জে কে দিয়ে দেওয়া ছিল, ওই যে অবস্থান ভেক্টর দেওয়া ছিল, এখানে যে অবস্থান ভেক্টর দেওয়া আছে এটা কিন্তু সেম। এখানে শুধু আই জে কে দেওয়া নাই, এখানে বলা আছে যেমন এই যে আয়ের মান হলো বা আয়ের সহগ হলো এখানে 0, এটা হচ্ছে 0 আই, এটা হচ্ছে 7 জে, এখানে হবে হচ্ছে জে, এটা হবে হলো কে অর্থাৎ 10 কে। আই জে কে এই আকারে যদি আমরা লিখে নেই সেক্ষেত্রে এটা কিন্তু আমাদের অবস্থান ভেক্টর। তো এইভাবেও দেওয়া থাকতে পারে অথবা সরাসরি আই জে কে দিয়েও দেওয়া থাকতে পারে। তাহলে প্রথমেই আমরা লিখে নিব এটা সমাধান করার ক্ষেত্রে সমাধান মনে করি মূল বিন্দু ও। আচ্ছা, এইটুকু আমরা সবসময় লিখে নিব বা ও হচ্ছে মূল বিন্দু, এটা আমরা ধরে নিব। ধরে নেওয়ার পর এখন আমাদের কি করতে হবে, যেহেতু অবস্থান ভেক্টর দেওয়া আছে তার মানে এই মূল বিন্দু থেকে ও বিন্দুর দূরত্ব আমরা জানি, বা মূল বিন্দু থেকে আমাদের বি বিন্দুর দূরত্ব বের করতে হবে, মূল বিন্দু থেকে সি বিন্দুর দূরত্বটা বের করতে হবে বা ভেক্টর বের করতে হবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি যে অতএব ও এ ভেক্টরটা কি হবে, অর্থাৎ এই যে এ ভেক্টর এ যে অবস্থান ভেক্টর দেওয়া আছে সেই অবস্থান ভেক্টরটাই হবে ও এ ভেক্টর। তাহলে এখানে অবস্থান ভেক্টর দেওয়া আছে কত, 0 7 10, 0 ইন্টু আই প্লাস 7 ইন্টু জে প্লাস 10 ইন্টু কে, বা আই জে কে এর সহগ হলো এই সংখ্যাগুলো হবে, এই সবগুলো সংখ্যাই হবে আই জে কে এর সহগ। অর্থাৎ কোনোটার যদি মান না দেওয়া থাকে তার মানে বুঝতে হবে সেটার মান হলো 0। যেমন এখানে যদি নাও দেওয়া থাকতো, 0টা যদি না দেওয়া থাকতো তাহলে কিন্তু এখানে 7 এবং 10 যেহেতু দেওয়া আছে তখন আমরা কিন্তু বুঝতাম যে 7 এবং 10 দেওয়া আছে, তার মানে যে কোনো একটা অক্ষের মান দেওয়া নেই। আচ্ছা, সেটা হচ্ছে আমরা পজিশন অনুসারে সেই অক্ষরটা চিন্তা করতাম। আচ্ছা, এখানে এই ধরনের ম্যাথগুলোতে সাধারণত এরকম যদি মান না থাকে তার মানে সেখানে 0 দেওয়া থাকে। তাহলে এখানে আমরা কি পাবো, ওবি ভেক্টর সমান আমরা কত পাবো যে -i 6 6, তার মানে এখানে -1 ইন্টু আই মানে -i প্লাস 6 জে
প্লাস 6k। আচ্ছা, এটা হচ্ছে ওবি ভেক্টর পেলাম। এবার আমাদের দরকার কি এবং ওসি ভেক্টর। আচ্ছা, ওসি ভেক্টর সমান আমরা কি পাবো তাহলে? -4 9 6, তাহলে -4 মানে হচ্ছে -4i প্লাস 9j প্লাস 6k। তাহলে এই যে তিনটা আমরা ভেক্টর পেয়ে গেলাম, এই তিনটা ভেক্টরের মাধ্যমে এবার আমরা ওই ত্রিভুজের তিনটা বাহু বের করব। তিনটা বাহু অর্থাৎ এবি বিসি সিএ। তাহলে এবি বিসি সিএ ভেক্টর বের করব। ভেক্টর বের করার পরে সেই এবি বিসি সিএ ভেক্টরের মান বের করব। তাহলে মান বের করে আমরা এই দুইটা শর্ত এবার সিদ্ধ করে দেখব যে এই শর্ত দুইটা সঠিক আছে কিনা বা এই দুইটা শর্ত সিদ্ধ করে কিনা। তাহলে এবার আমরা বের করব কি, যে এখন এবি ভেক্টর। এবি ভেক্টর মানে কি আমরা আগের প্রশ্নটাতে দেখেছি। এবি মানে কি বুঝবো, যে ওবি মাইনাস ওএ অর্থাৎ শেষ বিন্দু মাইনাস আদি বিন্দু। তাহলে ওবি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর, এবং এইগুলোর প্রত্যেকটাতে কিন্তু আমাদের ভেক্টর চিহ্ন দিতে হবে। ভেক্টর চিহ্ন না দিলে কিন্তু ভুল হবে, কারণ কি ভেক্টর না দেওয়া মানে ওটার মান বোঝায়। তাহলে ওবি ভেক্টর সমান আমরা কত পাবো? ওবি ভেক্টর যে ভেক্টর ওবি ভেক্টর দেওয়া আছে সেটা আমরা লিখে নেব -i প্লাস 6j প্লাস 6k, মাইনাস ও এ ভেক্টরটা লিখে নেব, এবং এই মাইনাস দ্বারা প্রত্যেকটা মানকে তাহলে গুণ করে দেব। তাহলে -0 × i, এইটা কিন্তু লেখার প্রয়োজন নাই, তারপরে আমি লিখে দিচ্ছি। 0 × i মানে কত? 0ই তো বোঝায় এটা। -7j -10k। আচ্ছা, এ পর্যন্ত লিখলাম। তাহলে এইটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে সেক্ষেত্রে পাবো কত? -i -0j, তার মানে হচ্ছে এখানে -i থাকে, এবং প্রত্যেকটার উপরে দেখো ক্যাপ চিহ্ন। এই ক্যাপ চিহ্নটা মানে বোঝাই হচ্ছে একক ভেক্টর। একক ভেক্টরকে আমরা কি বলি? ক্যাপ চিহ্ন দ্বারা প্রকাশ করি। একক ভেক্টর বলতে কি, যে এক্স অক্ষ বরাবর মান দ্বারা আইকে আমরা এক্স অক্ষ বরাবর মান চিন্তা করি, তার মানে একটা অক্ষ বরাবর মানকে আমরা চিন্তা করি। এর কারণে এখানে এই ছোট আই জে কে আমরা সাধারণত ক্যাপ দ্বারা প্রকাশ করি, অথবা শুধুমাত্র তীর চিহ্ন বা নিচে টান দিয়েও কিন্তু আমরা কি করি? ভেক্টর চিহ্ন প্রকাশ করি। এটা কিন্তু মনে রাখতে হবে। যাই হোক, এখানে আমরা কি পাবো তাহলে? +6j -7j, তার মানে এখানে -j প্লাস 6k -10k মানে হলো -4k। ওকে, এটা পেলাম হচ্ছে আমরা এবি ভেক্টরটা পেয়ে গেলাম। এবার আমাদের কি দরকার? এবি ভেক্টরের মান দরকার। তাহলে অতএব মডুলাস এবি ভেক্টর এটা সমান কত পাবো? √1 তারপরে স্কোয়ার, অর্থাৎ এই যে আই এর সহগ কত? মাইনাস আছে, তার মানে শুধুমাত্র -1 স্কোয়ার। তাহলে এখানে পাবো হচ্ছে -1 স্কোয়ার প্লাস -4 স্কোয়ার, অর্থাৎ এই যে কে এর সহগ হচ্ছে -4, তার কারণে এখানে পেলাম হলো -4 স্কোয়ার। তাহলে এখানে পাবো 1 + 1 + 16 মানে √18। এটা পেলাম হচ্ছে এবি ভেক্টরের মান। এটাকে আবার অন্যভাবে লেখা যায়, এই যে মডুলাসের মধ্যে না লিখে সরাসরি এবি লেখা যায়, অর্থাৎ এবির উপরে যদি আমি তীর চিহ্ন না দিই তার মানে বোঝাবে এবি ভেক্টরের মান। তো এটাও লেখা যায়, আমরা এবি সমান লিখে দিলাম। অতএব এবি সমান মডুলাস এবি ভেক্টর ইকুয়াল এটার মান। আচ্ছা, এবার আমাদের দরকার কি? বিসি ভেক্টর। তাহলে আবার বিসি ভেক্টর সমান কি হবে তাহলে? ওসি ভেক্টর মাইনাস ওবি ভেক্টর ইকুয়াল, তাহলে ওসি মাইনাস ওবি, ওসি ভেক্টরটার মানটা আমরা লিখে নিব। তাহলে ওসি মানে হলো -4i প্লাস 9j প্লাস 6k মাইনাস ওবি সমান আছে কত? -i, তাহলে মাইনাস মাইনাসে গুণ হয়ে কি হয়ে যাবে? প্লাস, তাহলে +i মাইনাস প্লাসে -6j, আমি এটা একবারে গুণ করে দিচ্ছি, তোমরা চাইলে আলাদা আলাদা মাইনাস দিয়ে ব্র্যাকেটের মধ্যে আলাদা করে লিখে নিতে পারো, এবং এখানে আসবে কত? -6k, কারণ প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, এবং এইটা সমান আসতেছে আমাদের -4i প্লাস যে i মানে হলো -3i প্লাস 9j -6j প্লাস, তার মানে +3j প্লাস 6k -6k মানে হলো এটা 0, তার মানে এটা কেটে যায়, এটা না লেখার প্রয়োজন নাই কে টার্মটা। তাহলে এখানে 3i প্লাস 3j পেলাম। এটা পেলাম বিসি ভেক্টর, এবং বিসি ভেক্টরের মানটা যদি আমরা বের করে নেই, নেক্সট স্লাইডে আমরা লিখব অতএব বিসি সমান আমরা কি লিখতে পারি? বিসি ভেক্টর,
তার মডুলাসের মধ্যে বিসি ভেক্টর। তাহলে এটা সমান আমরা কত পাবো, মাইনাস 3i ছিল আমাদের, কি ছিল মাইনাস 3i, তার মানে মাইনাস 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইকুয়াল √9 প্লাস 9 সমান √18। দেখো একটা অংশ কিন্তু আমাদের অলরেডি প্রমাণ হয়ে গেছে, কারণ এবি সমান আমরা পেলাম কত, √18, এবং বিসি সমান পেলাম কত, √18, অর্থাৎ দুইটা বাহুর মান কত পেলাম, √18। তার মানে দুইটা বাহু যেহেতু সমান, তার মানে এটা আমরা বলতে পারি কি সমদ্বিবাহু ত্রিভুজ। এখন আমাদের বাকি অংশটা প্রমাণের দরকার, অর্থাৎ সমকোণী কিনা সেটা দেখব। এখন এটা দেখার জন্য আমাদের কি বের করতে হবে, এসি বাহুটা বের করতে হবে। তাহলে অতএব বা আবার এসি ভেক্টর সমান কি আসবে, তাহলে এসি ভেক্টর সমান কি আসবে, ওসি মাইনাস ও এ ভেক্টর। কারণ ওসি ভেক্টরটা কত ছিল আমাদের, -496, তাহলে -4i প্লাস 9j প্লাস 6k, এটা ছিল ওসি ভেক্টর। মাইনাস ও এ ভেক্টর ছিল কি আমাদের 7j প্লাস 10k, মানে 0i মাইনাস 7j মাইনাস 10k, এটা হচ্ছে আমাদের এসি ভেক্টর ছিল। তাহলে এসি ভেক্টরটা এখানে লিখে দিলাম এবং মাইনাসটা আমি একবারে গুণ করে দিলাম। এটা তোমরা চাইলে ব্র্যাকেটে লিখে নিতে পারো। তাহলে এইটা সমান আমরা পাচ্ছি কত, -4, তাহলে এখানে -4i প্লাস 9j মাইনাস 7j, মানে মাইনাস প্লাস 2j প্লাস 6k মাইনাস 10k, মানে -4k। এটা পেলাম হচ্ছে আমরা এসি ভেক্টর। এবার আমাদের কি দরকার, এসি ভেক্টরের মান। তাহলে অতএব এসি সমান মডুলাস এসি ভেক্টর ইকুয়াল √, তাহলে -4কে স্কোয়ার করলে, বা শুধু 4 স্কোয়ার লিখে দিলাম, কারণ মাইনাসকে স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, প্লাস 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। আমি এখানে মাইনাসটা কিন্তু লিখলাম না, এটা তোমরা লিখে নিতে পারো, বা না লিখলেও কোনো সমস্যা নেই। কারণ কি, রুটের মধ্যে সবসময় আমাদের কি মান আসবে, প্লাস মান আসবে, এবং কারণ কি, যেখানে দেখো মাইনাসকে স্কোয়ার করলে সেটা প্লাস হয়ে যায়। তো যাই হোক, আমি একবারে লিখে দিলাম। তাহলে এখানে আসবে কত, 16 প্লাস 4 প্লাস 16, তাহলে সমান আসতেছে আমাদের √36। তাহলে √36 মানে শুধু 6, তাহলে এসি এর মান আসলো শুধু 6। এবার এ বি সি তিনটা বাহুর মান আমরা পেয়ে গেলাম, অর্থাৎ ত্রিভুজ এ বি সি এর তিনটা বাহু ছিল, যে সেই তিনটা বাহু এ বি এসি বিসি, এই তিনটা মান আমরা পেয়ে গেলাম। এবার আমাদের শর্তগুলো প্রমাণ করতে হবে। আচ্ছা, শর্তগুলো প্রমাণের ক্ষেত্রে আমরা কি লিখে দিব, যে আমরা জানি যদি কোনো ত্রিভুজ সমকোণী ত্রিভুজ হয়, সেই ক্ষেত্রে তিনটা বাহুর যে কোনো দুইটা বাহুর বর্গের যোগফল তৃতীয় বাহুর সমান হবে। তাহলে এবার আমরা কি লিখতে পারি, যে এখন এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার ইকুয়াল, আমরা কি লিখতে পারি, এ বি স্কোয়ার মানে হলো √18 স্কোয়ার প্লাস √18 স্কোয়ার, এইটা সমান আমরা পাচ্ছি কত, 18 প্লাস 18 ইকুয়াল 36। এটা পেলাম এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার ইকুয়াল 36। এখন আমাদের এসি সমান কত আছে, এসি সমান আছে হচ্ছে শুধু 6, তাহলে এইটা ইকুয়াল আমরা কি লিখতে পারি, এসি স্কোয়ার, এটা লিখতে পারি। কারণ এসি সমান যদি 6 হয়, তাহলে এসি স্কোয়ার সমান কত হবে, 36। সুতরাং এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার সমান এসি স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। অতএব এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার সমান এ সি স্কোয়ার, এবং এ বি সমান বিসি, যেহেতু তো এ বি সমান বিসি এবং এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল এ সি স্কোয়ার, এটা হচ্ছে প্রমাণিত হলো। তার মানে আমরা কি বলতে পারি, এই ত্রিভুজটা এবিসি যে ত্রিভুজ ছিল, সেই এবিসি ত্রিভুজটা হলো সমকোণী এবং সমদ্বিবাহু ত্রিভুজ। সুতরাং এ বি সি ত্রিভুজটি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। শোড, এখানে শোড লিখে দিলাম, বা
দেখানো হলো, এটা লিখলেও হবে। তাহলে এই ম্যাথটাতে আমরা কি করলাম? প্রথমত যে আমাদের অবস্থান ভেক্টর দেওয়া আছে এবিসি ত্রিভুজের 3টা বিন্দুর, অর্থাৎ শীর্ষবিন্দুগুলোর অবস্থান ভেক্টর দেওয়া আছে। সেই অবস্থান ভেক্টর থেকে আমরা কি করব, ওই যে এবিসি ত্রিভুজের এবি বাহু, বিসি বাহু এবং সিএ এই বাহুগুলোর ভেক্টর বের করে নেব। এই ভেক্টর বের করে নেওয়ার পর এই বাহুগুলোর মান নির্ণয় করব, অর্থাৎ ওই ভেক্টরের মান নির্ণয় করব। মান নির্ণয় করে আমরা দেখব যে এইটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হয় কিনা। আগে প্রথমত আমরা দেখে নিলাম যে এটা হচ্ছে সমকোণী কিনা। সমকোণী হওয়ার শর্ত কি ছিল? আমরা জানি এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল এসি স্কোয়ার। যদি এই শর্তটা পূর্ণ করে তখন আমরা বলতে পারবো এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। এবং যদি যে কোনো দুইটা বাহু সমান হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এটা সমদ্বিবাহু ত্রিভুজ। তো আমরা সবগুলো মান বের করে দেখলাম যে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এইটা সমান আমাদের এসি স্কোয়ার, এটা মিলে যায় অর্থাৎ সমান হয়। তার মানে আমরা বলতে পারি এটা সমকোণী ত্রিভুজ। এবং দুইটা বাহু সমান এ বি এবং বিসি, অর্থাৎ এ বি এবং বিসি বাহুর মান ছিল আমাদের কত? √18। সুতরাং আমরা বলতে পারি কি এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ এবং সমদ্বিবাহু ত্রিভুজ। এবং একসাথে যদি বলি ত্রিভুজটি তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এই ছিল এই প্রশ্নের উত্তর। এবং এই প্রশ্নটা তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটা 8 মার্কের প্রশ্ন হিসেবে তোমাদের আসে। আচ্ছা, এই চ্যাপ্টারে আরো একটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেমন এখানে দেওয়া আছে কি ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে এ অবস্থান ভেক্টর, এ বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে, বি বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে, সি বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে, এরকম অবস্থান ভেক্টর দেওয়া আছে। আচ্ছা, এইগুলো কিন্তু আমি আগে বলেছি, আবারও বলছি যে এইগুলো কিন্তু এইভাবে না দিয়ে সরাসরি এইভাবে দেওয়া থাকতে পারে, i প্লাস 2j প্লাস 4k। একই কথা, এই যে 1 2 4 মানেও যা, i প্লাস 2j প্লাস 4k এটা মানেও কিন্তু সেম। তো এইভাবেও দেওয়া থাকতে পারে। যাই হোক, এই 3টা বিন্দু দেওয়া আছে, বলা আছে বিন্দু ত্রয় একই সরল রেখা উপর অবস্থান করে, এটা আমাদের প্রমাণ করতে হবে। অথবা এইখানে এইভাবে না বলে বলা থাকতে পারে যে বিন্দু 3টি সমরেখ, এটাও বলা থাকে, অনেক সময় বলা থাকে সমরেখ। আমরা সমরেখের যে সংজ্ঞা দেখছিলাম বা সমরৈখিয় ভেক্টর এর সংজ্ঞা দেখছিলাম, ওইখানে কিন্তু আমরা জানি যে একই সরল রেখার উপরে যদি অবস্থিত হয় তখন তাদেরকে বলবো হচ্ছে আমরা সমরেখ। তার মানে একটা ভেক্টর বা একটা 3টা বিন্দু যদি এরকম থাকে, 1 2 3 ধরে নিলাম, এই 3টা বিন্দু এ বি সি একই সরল রেখার উপরে যদি থাকে তখন তাকে বলবো আমরা এটা সমরেখ। এটা দেখাতে হবে। অথবা ত্রিভুজের ক্ষেত্রে এরকম বলা থাকে যে ত্রিভুজটি সমরেখ বা ত্রিভুজের বিন্দুগুলো সমরেখ। আচ্ছা, ত্রিভুজের বিন্দুগুলো সমরেখ যদি হয় তার মানে ওটা কিন্তু আমাদের ত্রিভুজই গঠন হবে না। কারণ কি, একই সরলরেখার উপরে যদি 3টা বিন্দু থাকে তাহলে কিন্তু এটা ত্রিভুজ হয়। ত্রিভুজ হওয়ার জন্য কি আমাদের 3টা বিন্দু আলাদা আলাদা বিন্দু হতে হবে। যে আলাদা আলাদা বিন্দু হয় তখন তাকে আমরা বলবো হচ্ছে ত্রিভুজ। আচ্ছা, একই সরলরেখার উপর থাকলে তখন কিন্তু আমরা ত্রিভুজ বলতে পারবো না। এরকমও বলা থাকে যে ত্রিভুজটি সমরেখ, ত্রিভুজের বিন্দুগুলো সমরেখ, এরকম বলা থাকে অনেক সময়। এখানে সমরেখ বা একই সরলরেখার উপর অবস্থিত বলা থাকলে আমাদের একটা শর্ত আছে। এটার শর্ত হলো যে কোনো একটা বাহু ধরে নিলাম এবি বাহু, এবি বাহু সমান এম ইন্টু এসি বা বিসি, এরকম যে কোনো দুইটা বাহু এমনভাবে থাকবে যে যে কোনো একটা সংখ্যা যদি আমি তাকে গুণ করি সেই বাহু অন্য একটা বাহু পাবো। অর্থাৎ এবি বাহুকে যদি আমি যে কোনো সংখ্যা দ্বারা গুণ করি বা যে কোনো একটা সংখ্যা পাই, এর সামনে যদি গুণ থাকে সেই সংখ্যাটাকে ধরে নিলাম এম, তাহলে এটা আমাদের অন্য একটা বাহু খুঁজে পাবো। বা এসি বাহুকে, যেমন এটা এই যে এখানে আমি একটা শর্ত লিখছি যে এসি বাহুকে যদি এম দ্বারা গুণ করি তাহলে এবি বাহু পাবো। ঠিক আছে? অর্থাৎ আমি যদি এবি, সাপোজ এবি সমান আমি একটা পাইলাম i প্লাস জে প্লাস কে, এরকম একটা ভেক্টর পেলাম, এবি ভেক্টর। এখন এটাকে যদি আমি সাপোজ এইভাবে লিখি এম ইন্টু আই প্লাস জে প্লাস কে। এই যে এম বলতে এখানে যে কোনো সংখ্যা হতে পারে, প্লাস মাইনাস যে কোনো সংখ্যা হতে পারে। তো এই আকারে যদি অন্য একটা বাহু পাই বা অন্য একটা ভেক্টর পাই তখন তাকে বলবো হচ্ছে আমরা যে সমরেখ বা একই সরলরেখায় অবস্থিত। তো যাই হোক, এটা আমরা যদি প্রমাণ করি সেই ক্ষেত্রে দেখো সমাধান। মনে করি এই ক্ষেত্রে বড় প্রশ্নগুলো সবগুলোর ক্ষেত্রেই কিন্তু আমরা এই অংশটুকু লিখে নিব যে মনে করি ও মূলবিন্দু, অথবা বলতে পারি কি মূলবিন্দু ও, এটা ধরে নিলাম। তাহলে যেহেতু এ এর অবস্থান ভেক্টর দেওয়া আছে তার মানে আমরা কি বলতে পারি, অতএব ও এ ভেক্টর সমান কত, i ইন্টু 2j প্লাস 4k। তাহলে i এখানে প্লাস হবে 2j প্লাস 4k।
আচ্ছা, কমা দিয়ে যদি লিখি সেক্ষেত্রে ijk লেখার প্রয়োজন নাই। বি এর অবস্থান ভেক্টর দেওয়া আছে, তাহলে আমরা কি লিখতে পারি? OB ভেক্টর সমান 2i প্লাস 5j, এখানে -1 আছে, আচ্ছা এটা এখানে কমা হবে, -1 আছে, তার মানে এখানে হবে -k। এরপরে দেখো সি দেওয়া আছে, তার মানে এবং আমরা এখানে লিখতে পারি OC ভেক্টর সমান তাহলে 3i প্লাস 8j মাইনাস 6k, এখানে একটা কমা হবে। তিনটার অবস্থান ভেক্টর আমরা লিখে নিলাম, তাহলে তিনটার অবস্থান ভেক্টর ijk আকারে লিখে নিলাম। এবার আমাদের কি করতে হবে? এই বাহুগুলো বের করতে হবে। আমরা দেখব যে কোনো একটা বাহু অপর বাহুটার সাথে এমনভাবে সম্পৃক্ত থাকে যেন ওর সাথে কোনো একটা সংখ্যা গুণ করলে অপর বাহুটা খুঁজে পাওয়া যায়। অর্থাৎ আমি যদি এখানে শর্তটা এইভাবে লিখি যে AB সমান, আমি ধরে নিব যে m ইন্টু ধরে নিলাম BC, মানে BC বাহুকে m দ্বারা গুণ করলে আমরা AB বাহু পাবো, এরকম একটা শর্ত। এক্সাক্ট এইটাই যে হবে, মানে এক্সাক্ট আমার AB যে হবে এরকম না, BC AB BC এরকম হবে এটা না, বা অন্য কিছু হতে পারে, এসির সাথে সম্পৃক্ত হতে পারে, বা BC এবং AC হতে পারে, AB এবং AC হতে পারে, এরকম হতে পারে। তো যাই হোক, আমরা আগে একটা বাহু বের করে নিব, সেটা হলো AB বাহুটা বের করে নিব। তাহলে এখন আমরা লিখব যে এখন AB বাহু না, মূলত AB ভেক্টরটা আমরা বের করে নিব। তাহলে AB ভেক্টর সমান আমরা লিখতে পারি কি OB মাইনাস OA, তার যে ভেক্টর বলবো সেই ভেক্টরটা আমরা এভাবে লিখে নেব। লিখে নিয়ে এখানে দেখব যে আমাদের কত থাকে। তাহলে OB ভেক্টর সমান আমরা জানি কত, 2i প্লাস 5j মাইনাস k মাইনাস OA সমান কত আছে i, আচ্ছা এটা ব্র্যাকেটের মধ্যে লিখে দেই, প্লাস 2j প্লাস 4k। আচ্ছা এটা চাইলে তোমরা একবারে লিখে নিতে পারো। তাহলে 2i মাইনাস i মানে কত পাবো? শুধু i, প্লাস 5j, এখানে আছে কত মাইনাস 2j, তাহলে প্লাস 3j। আচ্ছা মাইনাস k প্লাস এই প্লাস মাইনাস মাইনাস 4k, তার মানে এখানে হবে মাইনাস 5k। এটা পেলাম AB ভেক্টর। এবার আমরা দেখব যে BC ভেক্টরটা কেমন। আবার BC ভেক্টর সমান, তাহলে BC সমান কত পাবো? OC ভেক্টর মাইনাস OB ভেক্টর। তাহলে OC মানে কত, 3i প্লাস 8j মাইনাস 6k মাইনাস, এবার OB সমান কত আছে 2i, এটা আমি ব্র্যাকেটে লিখলাম না, একবারে মাইনাস গুণ করে দিচ্ছি, তাহলে মাইনাস 5j প্লাস k। আচ্ছা এই ভেক্টর দুইটা আমি লিখে নিলাম, লিখে নিয়ে এবার আমরা দেখব এখানে কত আসে, 3i মাইনাস 2i মানে কত আসছে, এখানে শুধু i, প্লাস 8j মাইনাস 5j মানে হলো প্লাস 3j, আচ্ছা মাইনাস 6k প্লাস k মানে হলো মাইনাস 5k। আচ্ছা আমরা দেখতেছি যে এই ভেক্টর AB ভেক্টর এবং BC ভেক্টরটা সেম। আচ্ছা এইটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি, আমি যে শর্তটা লিখতাম সেই শর্তকে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি যে এখানে কিন্তু আমাদের কোনো কিছু নাই, মানে একই জিনিস দেখাচ্ছে, একই জিনিসকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি যে 1 ইন্টু আমি কিন্তু ব্র্যাকেটে i প্লাস 3j মাইনাস 5k এটা লিখতে পারি। তার মানে 1 দ্বারা যদি গুণ করি তাহলে সেই ক্ষেত্রে AB ভেক্টরটাকে পাবো, 1 দ্বারা গুণ করলে তো যা আছে তাই পাবো। মূলত এই প্রশ্নটাতে আমাদের এরকম মান আসলো। অনেক সময় এখানে বিভিন্ন সংখ্যা আসে, 1 না থেকে অন্যরকম সংখ্যা, ধরে নিলাম -4 বা -3 বা 1 2, এর 2 3 4 5 যে কোনো সংখ্যা এখানে থাকে। এইটার ক্ষেত্রে আমাদের কোনো সংখ্যা আসে নাই, শুধুমাত্র 1 আসছে। তার মানে এটাকে আমরা চিন্তা করতে পারি যে m এর জায়গায় চিন্তা করবো কত, 1। তার মানে এই ভেক্টরটাকে মানে BC ভেক্টরকে যদি বা AB ভেক্টরকে যদি আমি 1 দ্বারা গুণ করি তাহলে আমরা কি পাচ্ছি, BC ভেক্টর পাচ্ছি। সুতরাং এই তিনটা অবস্থান ভেক্টর দেওয়া আছে, এদেরকে বলতে পারি একই সরল রেখায় অবস্থিত। কথাটা এখানে লিখে দিব, যেহেতু BC ভেক্টর সমান 1 ইন্টু AC ভেক্টর বা AC ভেক্টর সমান 1 ইন্টু BC ভেক্টর, আমরা লিখতে পারি সুতরাং বিন্দুত্রয় একই সরল রেখায় অবস্থিত। ওকে, এখানে বলছে প্রমাণ করো, তার মানে এখানে প্রুভড লিখে দিলাম বা প্রমাণিত কথাটা লিখে দেব। তার মানে কি দাঁড়ালো,
যে এই ধরনের প্রশ্নে যদি বলে একই সরলরেখায় অবস্থিত বা সমরেখ, বিন্দুত্রয় সমরেখ, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে অবস্থান ভেক্টর, যে অবস্থান ভেক্টরগুলো দেওয়া থাকবে সেইগুলোকে আমরা আগে লিখে নিব, এবং যে বিন্দুগুলোর অবস্থান ভেক্টর দেওয়া থাকবে সেই বিন্দুগুলোকে আমরা ভেক্টরের আকারে লিখে নিব। তাহলে ও এ, ও বি, ও সি এটা আমরা লিখে নিলাম। লিখে নেওয়ার পরে আমরা যে বিন্দুগুলো থাকে সেই বিন্দুগুলোর দ্বারা আমরা ভেক্টরের মাধ্যমে প্রকাশ করব, যেমন এ বি ভেক্টরকে প্রকাশ করব, এ বি, বিসি, এসি, এই তিনটা ভেক্টর আমরা বের করে নিব, বা তিনটার মধ্যে যে কোনো দুইটা বের করে নিব। বের করে নেওয়ার পরে দেখব যে কোনো একটাকে যে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে অন্য ভেক্টরটা পাওয়া যায় কিনা। যদি সেরকম পাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে বলবো আমাদের এই বিন্দু তিনটি সমরেখ বা একই সরলরেখায় অবস্থিত। যেহেতু এই প্রশ্নটার ক্ষেত্রে আমরা কি পেলাম, এ বি সমান, এ বির মান যা পেলাম বিসির মানও তাই পেলাম, অর্থাৎ যে কোনো একটাকে 1 দ্বারা গুণ করে দিলে অন্য একটা পাওয়া যাচ্ছে। সুতরাং এটাকে বলবো কি, এই বিন্দুত্রয় একই সরলরেখায় অবস্থিত। এই ছিল এই প্রশ্নের উত্তর। এখানে বলা আছে কি, ত্রিভুজ এ বি সি এর শীর্ষবিন্দু তিনটা দেওয়া আছে, সেই তিনটা বিন্দু থেকে বের করতে হবে কি, যে দেখাও যে এ বি সমান 3AC। আচ্ছা, এ বি সমান 3AC, এখানে কিন্তু এ বির উপরে দেখো তীর চিহ্ন দেওয়া নাই। তীর চিহ্ন দেওয়া নাই মানে কি, এ বি ভেক্টরের মান ইকুয়াল 3 ইন্টু এসি ভেক্টর, অর্থাৎ এসি ভেক্টরের যে মান পাবো তাকে যদি 3 দ্বারা গুণ করি এ বি ভেক্টরের মান পাবো। তাহলে এটা প্রমাণ করতে হবে। এবং বলতে যে বিসি ভেক্টরের দিক কোসাইন নির্ণয় করা। আচ্ছা, দিক কোসাইন তো আমরা জানি, দিক কোসাইন বের করার জন্য কি দরকার, সেই ভেক্টরটা এবং ওই ভেক্টরের মান, মানে ওই ভেক্টরের মান দ্বারা ওই ভেক্টরের আই জে কে এর যে সহগগুলো রয়েছে সেই সহগগুলোকে যদি আমরা ভাগ করি তাহলে সেই ভেক্টরের দিক কোসাইন পাবো। তার মানে এখানে আমাদের প্রথমত বের করতে হবে কি, এ বি বাহু বের করতে হবে, বিসি বাহু বের করতে হবে এবং এসি বাহু, তিনটাই আমাদের বের করতে হবে ওই ত্রিভুজের। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখতে পারি কি, সমাধান মনে করি ও মূলবিন্দু। আচ্ছা, যেহেতু অবস্থান ভেক্টর দেওয়া আছে তাহলে আমরা কি বের করব, যে অতএব ও এ সমান, তাহলে এই যে অবস্থান ভেক্টর এ বিন্দুর অবস্থান ভেক্টর, তাহলে এখানে কত লিখতে পারি, 2i মাইনাস 1 ইন্টু জে মানে জে প্লাস 3k। তারপরে আসো ও বি সমান কত পাই, 6i প্লাস 3j মাইনাস 4k। আচ্ছা, এরপরে সি ভেক্টরের ক্ষেত্রে বা সি অবস্থান ভেক্টরের ক্ষেত্রে আমরা লিখতে পারি ও সি সমান 3i প্লাস, এটা সম্ভবত 1 হবে, 311। ওকে, তাহলে জে প্লাস কে, এখানে মাঝখানে একটা কমা হবে। আচ্ছা, তাহলে আমরা আগে কি করব, এবি ভেক্টরটা বের করব, তারপর এসি ভেক্টরটা বের করব। তাহলে এখন এবি ভেক্টর সমান আমরা কি পাবো, ও বি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর ইকুয়াল ও বি মাইনাস ও এ। তাহলে এই যে এই দুইটা ভেক্টর আমরা বিয়োগ করে দেব, বিয়োগ করলে আমরা কত পাবো, ও বি মাইনাস ও এ, তার মানে 6 মাইনাস 2, তার মানে 4i। আমি একবারে লিখে দিচ্ছি, এটা তোমরা আলাদা করে লিখে নেওয়া বা আলাদা করে ক্যালকুলেশন করে নেবা। তাহলে 3 প্লাস যে এখানে হবে প্লাস 4j, অর্থাৎ এই দুইটা ভেক্টর যদি তুমি যোগ করে দাও কি বিয়োগ করে দাও তাহলে কিন্তু এটাই পাবা। তাহলে 4j মাইনাস 7k, এই দুইটা ভেক্টরকে যদি আমি বিয়োগ করি তাহলে এটা পাবো। আচ্ছা, তাহলে এবি ভেক্টরের এবার আমাদের কি দরকার, মান দরকার। যেহেতু শুধু এবি দেওয়া আছে তাহলে আমরা কি লিখবো, অতএব এবি সমান মডুলাস এবি ভেক্টর ইকুয়াল রুট ওভার 4 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস মাইনাস 7 স্কোয়ার, মানে হবে রুট ওভার 16 প্লাস 16 প্লাস 49। তাহলে এখানে পাচ্ছি কত, 32 রুট ওভার 81। ওকে, তাহলে এইটা পেলাম রুট ওভার 81 মানে কত, 9। ওকে, তাহলে এবি ভেক্টর ছিল আমাদের 4i প্লাস 4j মাইনাস 7k, এটা আমরা বের করে নিলাম ও বি মাইনাস ও এ থেকে, এবং তার ভেক্টরের মান অর্থাৎ এবি সমান পেলাম হচ্ছে আমরা 9। এবার আমরা বের করব কি, এসি ভেক্টর। তাহলে এসি ভেক্টর সমান, অর্থাৎ এসি ভেক্টর সমান ওসি মাইনাস ও এ, এটা সমান আমরা পাবো কত, ওসি মাইনাস ও এ যদি করি 3 মাইনাস 2 মানে হলো আই মাইনাস প্লাস এখানে 2j
মাইনাস 2k। আচ্ছা, আমরা যদি এই যে ওসি মাইনাস ও এ করি তাহলে এই অংশটা পাবো। তোমরা এই অংশটা আলাদা জায়গায় রাফ করে নিবা। তাহলে এইটা সমান, এটা পেলাম এসি ভেক্টর পেলাম আমরা। তাহলে এসি ভেক্টরের মান পাবো কত? অতএব এসি ভেক্টরের মান সমান মডুলাস এসি ভেক্টর। যখনই মান বের করব তখনই কি করতে হবে? আমাদের মডুলাস নিতে হবে। তাহলে মডুলাস সমান এখানে পাবো কত? 1 স্কোয়ার 2 স্কোয়ার প্লাস মাইনাস 2 স্কোয়ার। এইটা সমান আমরা পাচ্ছি কত? √1 প্লাস 4 প্লাস 4 মানে √9 ইকুয়াল 3। এটা পেলাম। এবার দেখো তো এটা আমাদের এ বি সমান 3ac হয় কিনা। তাহলে অতএব আমরা কি বলতে পারি? যে অতএব এ বি সমান 3, এ বি সমান আমরা কি লিখতে পারি? 3 × 3, এ বির মান যেহেতু 9, তার মানে এ বি সমান আমরা কত লিখতে পারি? 3 × এসি। তাহলে এই একটা অংশ আমাদের প্রমাণ হয়ে গেল, এ বি সমান 3ac, এই অংশ প্রমাণ হয়ে গেল। এবার আমাদের বের করতে হবে কি? বিসি ভেক্টর। বিসি ভেক্টর বের করে তার দিক কোসাইন নির্ণয় করতে হবে। তাহলে এই অংশটা প্রমাণিত হয়ে গেল। আমরা এই অংশটা মার্ক করে রাখি। এটা মার্ক করার দরকার নেই, তোমাদের জন্য সুবিধার জন্য আমি এই অংশটুকু আলাদা, আচ্ছা আলাদা কালার দিয়ে মার্ক করে রাখি। এইটা হচ্ছে আমাদের একটা প্রমাণ ছিল, সেটা প্রমাণ করলাম। এবার আমাদের দরকার কি? বিসি ভেক্টর। বিসি ভেক্টর এবং তার দিক কোসাইন। বিসি ভেক্টরটা আমরা নেক্সট স্লাইডে লিখব। তাহলে আবার বিসি ভেক্টর সমান আমরা জানি কি? ওসি মাইনাস ওবি। তাহলে বিসি সমান ওসি মাইনাস ওবি। এটাকে যদি আমি হিসাব করি, এই স্লাইডে যাই, বিসি সমান আমরা কি পাচ্ছি? তাহলে ওসি মাইনাস ওবি মানে 3 - 6 মানে হলো -3i। তারপরে আসো জে -3j মানে হলো -2j এবং কে মাইনাস এখানে +4 তার মানে 5k প্লাস 5k। এটা পেলাম আমরা বিসি ভেক্টর। এটা তোমরা আলাদা করে, এটা তোমরা যখন হাতে প্র্যাকটিস করবা তখন এখানে তুমি আলাদা আলাদা করে ওসি মাইনাস ওবি এটা লিখে নিয়ে এই অংশটুকু বের করে নেবা। আমি জাস্ট শর্টে লেখার জন্য এটা এতটুকু লিখলাম। এবার আমাদের কি করতে হবে? দ্বিতীয় অংশে আমাদের কি বলছে? বিসি ভেক্টরের দিক কোসাইন নির্ণয় করতে পারেন। দিক কোসাইন নির্ণয় করার জন্য আমাদের কি দরকার? বিসি ভেক্টরের মান। তাহলে অতএব বিসি সমান আমরা জানি কি? বিসি ভেক্টর তাহলে √-3 স্কোয়ার প্লাস -2 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। তাহলে এইটা সমান আমরা পাচ্ছি কত? √9 প্লাস 4 প্লাস 25। তাহলে এটা সমান পাচ্ছি 13, অর্থাৎ 29 √38। আচ্ছা, এটা হলো আমরা বিসি ভেক্টরের মান পেলাম। এবার আমরা কি করব? যে দিক কোসাইন নির্ণয় করব। তাহলে অতএব বিসি ভেক্টরের দিক কোসাইন সমান আমরা লিখতে পারি কি? বিসি ভেক্টরের যে আই জে কে রয়েছে তাদের সহগগুলো, তাহলে -3 ডিভাইডেড এবং এই ভেক্টরের মান, তাহলে √38, -2 ডিভাইডেড √38, 5 ডিভাইডেড √38। তাহলে এটা হবে হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে প্রথম অংশে আমাদের প্রমাণ করলাম যে এ বি সমান 3ac এবং দ্বিতীয় অংশে আমরা প্রমাণ করলাম বিসি ভেক্টরের মান বের করলাম, বিসি ভেক্টরের দিক কোসাইন। তাহলে এইটা হলো অ্যান্সার। তাহলে এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটাও পরীক্ষায় বেশ কয়েকবার আসছে তোমাদের। এই ছিল এই চ্যাপ্টারের যে প্রবলেমগুলো আমরা সলভ করলাম। মোটামুটি এই প্রবলেমগুলো সলভ করলেই তোমাদের পরীক্ষায় প্রিপারেশন হয়ে যাবে, অর্থাৎ পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেই টাইপের প্রশ্নগুলো আমরা সলভ করে নিলাম। এই টাইপের যে কোনো প্রশ্ন আসলে কিন্তু এখন তোমরা সলভ করতে পারবো যদি এই ক্লাসটা তোমরা ভালোভাবে করো। এখানে আমরা কিছু অতি সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব। যেমন এখানে দেওয়া আছে কি একক ভেক্টর কাকে বলে, এটা আমরা আলোচনা করেছি। একক ভেক্টর এটা সংজ্ঞা হিসেবে অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আসে। তারপর অবস্থান ভেক্টর বা কোনো বিন্দু মানে কোনো ভেক্টরের অবস্থান নির্ণয় করাটা হচ্ছে আমাদের কি? অবস্থান ভেক্টর। তারপর নাল ভেক্টর বা শূন্য ভেক্টর, ভেক্টরের ত্রিভুজ সূত্র, যে সূত্রটা আমরা প্রমাণ করেছি এবং যে সূত্রের সাহায্যে কিন্তু আমরা বড় প্রশ্নগুলো সলভ করেছি। বলছে এই ভেক্টরের একক ভেক্টর নির্ণয় করো। একক ভেক্টর মানে কি? বা সমান্তরাল একক ভেক্টর মানে এই ভেক্টর বের করতে হবে এবং ভেক্টরের মান দ্বারা এই ভেক্টরকে যদি আমি ভাগ করে দিই তাহলে কিন্তু এই ভেক্টরের একক ভেক্টর পেয়ে যাব। তারপর আছে কি? এই ভেক্টরের দিক কোসাইন নির্ণয় করো। দিক কোসাইনের ক্ষেত্রে আমরা কি করলাম? যে এই ভেক্টরের মান বের করে এই যে আই জে কে এর সহগগুলো রয়েছে তাদেরকে শুধু ভাগ করে দিলাম এবং কমা দিয়ে সেপারেট করে দিলাম।
তখন তাদেরকে আমরা কি বলবো, দিক কোসাইন বলবো। তাহলে দিক কোসাইন এবং একক ভেক্টর কিন্তু অনেকটা একই রকম। আচ্ছা, এখানে দেখো এই যে প্রশ্নগুলো আমরা সলভ করলাম সেই টাইপের প্রশ্নগুলো এখানে দিয়েছি, যে এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখন এ সমান একটা ভেক্টর দেওয়া আছে, বি একটা ভেক্টর দেওয়া আছে, তাহলে এ বি এর লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর, যেটা আমরা সলভ করার সময় বলেছিলাম যে এ বি এর লব্ধি ভেক্টরটা বলা থাকবে। তাহলে লব্ধি ভেক্টর মানে কি, আমরা জানি কি এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তাহলে এই দুইটা ভেক্টর যোগ করে যে ভেক্টর পাবো, আলাদা একটা ভেক্টর পাবো, সেই ভেক্টরটাকে আমরা কি বলবো, যে লব্ধি ভেক্টর, তাহলে এই দুইটা ভেক্টরের যোগফল। তাহলে এই দুইটা ভেক্টরের যোগফলটা বের করে বা লব্ধি ভেক্টর বের করে তার সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করব। আচ্ছা, আরেকটা প্রশ্ন, যে পি এবং কিউ এর অবস্থান ভেক্টর দেওয়া আছে, এই প্রশ্নটাও বেশ গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এটা পরীক্ষায় গত সালগুলোতে এসেছে, যেমন এখানে 2020 সালে এসেছে যে পি কিউ ভেক্টরের মান এবং দিক কোসাইন নির্ণয় করো। তাহলে পি কিউ ভেক্টরের মান আমরা কীভাবে বের করব, আগে এর অবস্থান ভেক্টরগুলো লিখে নিব। অবস্থান ভেক্টর কীভাবে লিখবো, যে প্রথমে আমরা ধরে নেব যে মূল বিন্দু ও, এবং তাহলে ও পি এবং ও কিউ সমান হলো এই দুইটা ভেক্টর, আইজেক এর মাধ্যমে লিখে দেবো। লিখে নেওয়ার পরে তারপর আমরা পি কিউ বের করবো, এবং পি কিউ সমান আমরা কী বের করবো, তাহলে ও কিউ মাইনাস ওপি, এবং ওইটা ভেক্টর বের করার পরে ভেক্টরের মান এবং সেই মান দ্বারা যদি ওই ভেক্টর আইজেক এর সহগগুলোকে ভাগ করি, তাহলে কিন্তু আমরা দিক কোসাইনটা পেয়ে যাব। এখানে আরও ভেক্টর দেওয়া আছে, যে এই একটা ভেক্টর প্রমাণ করো যে এই একটা ভেক্টর তিনটা ভেক্টর দেওয়া আছে, ভেক্টর তিনটি একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে। সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে, আগের প্রশ্নগুলোতে কিন্তু এই যে অবস্থান ভেক্টর দেওয়া ছিল, সেখান থেকে মান নির্ণয় করা লাগতো। এখানে কিন্তু সরাসরি আমাদের তিনটা ভেক্টর দেওয়া আছে। এখানে তোমরা লিখে নিতে পারো তিনটা ভেক্টর, এ বি সি, যে তিনটা ভেক্টর এ বি বি সি সি এ তিনটা ভেক্টর লিখে নিতে পারো। লিখে নিয়ে সেখান থেকে আমাদের কি করতে হবে, যে এরা সমকোণী কিনা, সমকোণী ত্রিভুজ কিনা। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের শর্ত কি ছিল, যে কোনো দুইটা বাহুর বর্গের যোগফল তৃতীয় বাহুর বর্গের সমান হবে। তাহলে সেই শর্তটা এটা মানে কিনা বা সিদ্ধ করে কিনা, সেই ক্ষেত্রে প্রমাণ করা যাবে কিন্তু এটা। তো যদি সিদ্ধ হয় তাহলে বলবো যে এটা সমকোণী ত্রিভুজ, কারণ এটা যেহেতু প্রমাণ করতে বলছে তার মানে অবশ্যই সিদ্ধ হবে। আর যদি সিদ্ধ না হয় তাহলে তার মানে হয়তো তোমার কোথাও ভুল আছে, অথবা এই প্রশ্নটাতে ভুল আছে। বুঝছে, একটি ত্রিভুজের শীর্ষবিন্দুগুলোর অবস্থান ভেক্টর, এই যে অবস্থান ভেক্টর সরাসরি দেওয়া আছে, যে এখানে 2j - 4k, এখানে আয়ের টার্মটা দেওয়া নাই, তার মানে এখানে হচ্ছে 0, আয়ের সহগ হলো 0, তার 0 × i + 2j - 4k। আচ্ছা, তারপরে এই যে একটা অবস্থান ভেক্টরগুলো, এখানে যেমন পরের অংশে আমাদের কি 8i + 2j, তার মানে কে এর টার্মটা নাই, সুতরাং এখানে লিখবো কি +0k। তাহলে এটা তিনটা অবস্থান ভেক্টর পেলাম। তারপর এখানে বলছে যে একটি সমকোণী সমবাহু ত্রিভুজ। তাহলে সমকোণী সমবাহু মানে কি, তিনটা বাহুর মানই সমান হবে। ওকে, তাহলে এই ছিল এই প্রশ্নটা। যদি সমদ্বিবাহু বলতো তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতাম, যে কোনো দুইটা বাহু সমান হতো। এই ছিল এই চ্যাপ্টারের আলোচনা। আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।